আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দু, আমরা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লুমআতুল ইতিকাদ, আকিদার সংক্ষিপ্ত অর্থ, এটার আকিদার সংক্ষিপ্ত অংশ, আল হাদি ইলা সাবিলির রাশাদ, যেটা সঠিক পথের দিকে মানুষকে হেদায়েত দেয়। ইমাম ইবনে কুদামা আল মাকদিসির এই কিতাবটা পড়তেছিলাম, যার ব্যাখ্যা করেছেন আমাদের ওস্তাদ মুহাম্মদ সালেহ আল উসাইমিন, তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা এটা একটা অংশ পড়েছি, আজকে ইনশাআল্লাহ বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ। যে অংশ আমরা ইতিপূর্বে পড়েছি, আজকে এর বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ। আজকে ইতিপূর্বে আমরা যে সিফাতগুলি পড়েছি তার মধ্যে সেই সিফাতগুলোর মধ্যে হচ্ছে দুটি সিফাত বিস্তারিত পড়েছি। একটি হচ্ছে সিফাতুল ওয়াজহ, চেহারা, আল্লাহ তাআলার জন্য চেহারা সাব্যস্ত করা। এখানে কারা বিরোধিতা করে? আল্লাহ তাআলা চেহারা সাব্যস্ত করতে কারা বিরোধিতা করে আপনাদের মনে আছে কিনা? জাহমিয়ারা, মুতাজিলারা, শিয়ারা, খারেজিরা, আশারিরা, মাতুরিদিরা সবাই অস্বীকার করে। আল্লাহ তাআলা চেহারা অস্বীকার করে, অথচ চেহারার উপরে প্রচুর আয়াত এসেছে, হাদিস এসেছে, এরাগুলো অস্বীকার করে। বলতে পারেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুল্লাতুম মিনান নাস, অল্প কিছু মানুষ আল্লাহর কোরআন আয়াতগুলো স্বীকার করে। বিরোধীকে আমরা তাকফির করে কিনা? না, সবাইকে কাফের বলি না, পাইকারিভাবে কাফের বলি না। যাদের উপর আমরা প্রমাণ প্রতিষ্ঠা করতে পেরেছি তারপরেও মানবে না, তাদের কাফের বলি। এর আগ পর্যন্ত পাইকারিভাবে আমরা কাফের বলি না। তবে আমরা কী বলি? পথভ্রষ্ট, অবশ্যই ফেরকার অন্তর্ভুক্ত, ফেরকা হয়ে গেছে 73 ফেরকার মধ্যে 72 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেছে, যখন মানবে না। কারণ কোরআনের একটি আয়াতের একটা অংশ মানা আর একটা অংশ না মানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই জন্য যারা কিছু মানে আর কিছু মানে না, তারা উলাইকুমুল কাফিরুন হাক্কান, তারা প্রকৃত কাফের। কিন্তু আমরা নির্দিষ্ট করে কাউকে কাফের করছি না, বুঝে আসছে? দ্বিতীয় গুণটি আমরা জেনেছি আল ইয়াদান, সিফাতুল ইয়াদান, হাত। এটা ব্যাখ্যা করছিলাম, সিফাতুল ইয়াদ মনে নেই আপনাদের? আজকে এটা একটু এগিয়ে যাবো, অসুবিধা নেই। কোরআন এবং সুন্নাতে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর জন্য দুটি হাত সাব্যস্ত করা হয়েছে। দুটি হাত কোথায় সাব্যস্ত করা হয়েছে? কোরআনেই আছে, বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর দুটি হাত প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা। প্রসারিত অর্থ হচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে তিনি খরচ করেন। প্রসারিত অর্থ এই নয় যে আমরা যেভাবে প্রসারিত করে রাখছি ওইটা না। যখন ইয়ার পরে আসছে কথাটা, তখন বোঝাচ্ছে, এটা ব্যাখ্যা করে দিচ্ছে যে আল্লাহ যত ইচ্ছা তত খরচ করেন। তারা যে বলেছে আল্লাহর হাত আটকানো, এটা ঠিক নয়। এটাকে আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, তার দুটি হাত প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে খরচ করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করা হয়েছে। এটা বলেন নাই যে আল্লাহ তাআলার হাত নাই, এটা বলে নাই। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামিনুল্লাহি মালআ, আল্লাহর দুটি হাত পরিপূর্ণ, লা ইয়াগিদুহা নাফাকা, কোনো খরচ এটাকে একটু কমায় না। সাহাহুল লাইলি ওয়ান নাহার, রাত দিন অনবরত দান করে যাচ্ছে। অন্য হাদিস, এই হাদিস শেষে আসছে বিয়াদিহিল উখরা, তার আরেক হাতে আছে আল কাবদু, এক হাতে তিনি খরচ করছেন, আরেক হাতে আছে কাবদু, ইয়ারফাউ ওয়া ইয়াখফিদু, এক হাতে আছে তিনি কবজা করেন, কখনো তিনি ছাড় দেন, কখনো তিনি আবার ঢিল দেন, মানে ছাড় দেন, কখনো তিনি সংকুচিত করেন। অর্থাৎ মানুষের দাম, নিত্যদিনের দাম বাড়ে না, কমে না। মানুষের জীবন দেন, মানুষকে শান্তি দেন, অশান্তি সবই তার পক্ষ থেকে আসে। তো এইটাকে তিনি উল্লেখ করেছেন আল কাবদু আর অর্থ, বিভিন্ন অর্থ সেটা আসছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর জন্য দুটি হাত সাব্যস্ত করতে হবে। আল্লাহর জন্য হাত সাব্যস্ত করে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। করে না কারা? আবার জাহমিয়ারা করে না, মুতাজিলারা করে না, শিয়ারা করে না, খারেজিরা করে না, আশারি মাতুরিদিরা করে না। এর অর্থ হচ্ছে একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন এবং সুন্নাহর সাথে আছে, তারা আল্লাহর জন্য
হাত সাব্যস্ত করে, তবে আল্লাহর হাতের ধরন তারা সাব্যস্ত করে না, ধরন নাই। আল্লাহর জন্য দুটি হাত সাব্যস্ত করে। কয়টি হাত? দুটি হাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা সাদে, লিমা খালাকতু বিয়াদাইয়া, আদমকে তিনি বলেছেন, ইবলিসকে বলেছেন যে আদম, যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কে তোমাকে নিষেধ করলো? আমরা পড়েছিলাম ইতিপূর্বে যে আল্লাহ তাআলা তিনি হাত সাব্যস্ত, আল্লাহ তাআলা তিনি নিজ হাতে যে সমস্ত করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আদম আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে জান্নাতুল আদন, আরেকটা হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে তাওরাত। এগুলিকে তিনি নিজের দিকে উল্লেখ করেছেন যে এগুলো লিমা খালাকতু বিয়াদাইয়া, যেমন বলেছেন ওখানেও হাদিসগুলিতে আসছে যে আমি তাদেরকে নিজে সৃষ্টি করেছি। বুঝে আসছে? আচ্ছা, অন্যান্য হাদিসেও আসছে। তো এখন কোনো কোনো হাদিসে আসছে এক বছর, বহু বছর, এগুলো আমি উল্লেখ করেছিলাম। এক বছর যেখানে হাত আসছে এটা মতলব বোঝানোর জন্য, আল্লাহর হাত আছে বোঝানোর জন্য। দুই বছর আসছে দুইটা বোঝানোর জন্য। বহু বছর যেখানে আসছে সেখানে দুটো অর্থ হতে পারে। একটা কোথাও অর্থ নিয়েছে যে দুই বা ততোধিক, আসলে বহু বছর। আর ওই ভাষাতে একের অধিক গেলেও বহু বছর না, বাংলাতে তো একের অধিক 2 বছরটা, আর ওই ভাষাতে বেশি বহু বছর, সেই হিসেবে বহু বছর শব্দ ব্যবহার করছে, দোষের কিছু না। আবার কোথাও কোথাও হাত বলে আল্লাহ তাআলা হাত যদি বোঝায় সেখানে কুদরতের অর্থ কত বহু বছর জায়গায় আসছে। 2 বছরের জায়গায় কোথাও 2 বছর যখন ব্যবহার, সেখানে কোথাও কুদরত অর্থ হয় না, 2 শক্তি হয় না। এই জন্য তো বোঝা গেল আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করতে হবে, দুটি হাত সাব্যস্ত করতে হবে। হাত দুটিকে দুটো ইয়ামিন বলবেন, ডান বলবেন? হাত দুটাকে ডান বলবেন? হ্যাঁ, কেলতা ইয়াদাইহি ইয়ামিন, হাদিসে আসছে তার দুটি হাতে ডান। কি অর্থে? যে বাম অর্থ তো খারাপ হোক, বাম হাত ঢুকাই দিছে, বাম হাত নষ্ট, সেই অর্থে আল্লাহ তাআলার জন্য বাম বলা যাবে না। তবে দুটি হাত বলতে হবে, দুটি হাতে সম্মান সূচক বলতে হবে। আল্লাহর দুটি হাতে হচ্ছে বরকতময়, বরকতময়, ইয়ামিন অর্থ বরকতময়, এই জন্য বরকতময় সম্মান সূচক দুটি হাতে বলতে হবে। কিন্তু হাত দুটি, হাত দুটি, তো সেই দুটাকে ডান বাম, আমার ডান বাম হয়, আল্লাহর জন্য ডান বামের ব্যবস্থাপনা আপনি সেভাবে করবেন না। ইয়ামিন অর্থ বরকতময়, দুটি হাতেই বরকতময় সেভাবে সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য। কথা বুঝতে পারছি? এটা আমরা গত দর্শে ছিল, আজকে সেটাকে শুধু টানার জন্য বলেছি। আজকে নতুন দর্শ করবো ইনশাআল্লাহ। আজকে দর্শ হচ্ছে নফস। আল্লাহর জন্য কি নফস সাব্যস্ত করব? অবশ্যই আল্লাহর জন্য নফস সাব্যস্ত করতে হবে, নফস সাব্যস্ত করতে হবে। আমি সিফাত কিনা এটা একটু পরে বলবো। আল্লাহর জন্য নফস সাব্যস্ত করতে হবে, কোরআন সুন্নাহ এবং ইজমা দিয়ে নফস সাব্যস্ত করব। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন কাতাবা রাব্বুকুম আলা নাফসি রাহমা, আল্লাহ তাআলা নিজের উপরে রহমত তিনি লিখে নিয়েছেন। কোথায় লিখে নিয়েছেন? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লাহ তাআলা তিনি যখন সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, তখন তিনি আরশের উপর একটা কিতাব আছে লিখেছেন। বোঝা গেল আরশের উপরও একটা কিতাব আছে, এটা লহে মাহফুজ না, আরেকটা কিতাব। সেই কিতাবে তিনি লিখেছেন যে সাবাকাত রাহমাতি গাদাব, আমার রহমত আমার ক্রোধের উপরে স্থান পাবে। নিজের জন্য তিনি লিখেছেন। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ যদি কোনো সব যদি কাফের হয়ে যায়, আল্লাহ সবাইকে ধ্বংস করবেন না কেন? তার রহমতের কারণে, রহমতের প্রাধান্যের কারণে সবাইকে ধ্বংস করেন না। আবার যখন নবীরা বদদোয়া করেন তখন ধ্বংস করে দিয়েছে, যেমন অনেক জায়গায় করে দিয়েছে। আবার কখনো কখনো সারা দুনিয়ার সব মানুষ কাফের হয়ে গেছে, 2-1 ছাড়া, এই অবস্থাও গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন তখন হাদিসে আছে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকিয়েছেন, দুনিয়ার দিকে এমনভাবে তাকিয়েছে, তাকানোর পর তাকে ফামাকাতাহু আরাবুহু মুআজ্জামুহু, আরব আজম সব তাকে ক্রোধান্বিত করেছে। কেন? কেউ ইমানের উপর নাই, ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, কেবল অল্প কয়েকজন আহলি কিতাবের লোক ছাড়া বেশিরভাগই হচ্ছে কাফের ছিল। এরপর আল্লাহ তাআলা মওকুফে জারাম হিফত কারম কা জহুর থা, আল্লাহ তাআলা এই জারাম বন্ধ করার জন্য কারণ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি কি করেন? ক্রোধান্বিত হন, তিনি জগতের দিকে তাকান, জগতে কি হচ্ছে তিনি জানেন, কিন্তু তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে একটা কিতাব আরশের উপর আছে, সেখানে লিখেছেন যে আমার ক্রোধের উপরে আমার রহমত প্রাধান্য পাবে। এই জন্য তিনি দুনিয়ার বুকে এত কিছু করি আমরা, তিনি একবার ধ্বংস করে দেন না, সুযোগ দেন,
আর এইভাবেও দেন। দুনিয়া থেকে অনেকে আছে এলাকার পর এলাকা কাফের, তারপরেও তিনি সেখানে মানুষদেরকে বসবাস করতেছেন, রিজিক দিচ্ছেন, কারণ তার রহমতের ডালা অনেক বড়, রহমতের শীত বেশি থাকার কারণে তিনি রহমত করে যাচ্ছেন। তো দেখা গেল একটা আয়াতে আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য তার নিজের উপরে নিজের শব্দ বোঝানোর জন্য নফস আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। অনুরূপভাবে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহর ভয়তে পেতেই হবে ভাই, সাবধান করতে হতে হবে। তার ব্যাপারে, তার নিজের সত্তা ব্যাপারে তোমাদের ভয় দেখাচ্ছেন যে তিনি কি করতে না পারেন। অর্ডার দিতে পারেন ধ্বংসের, অথবা ফেরেশতা পাঠাইতে পারেন, অথবা তিনি শাস্তি দিতে পারেন, কত কিছু তিনি করতে পারেন। এই জন্য আমাদেরকে তিনি ভয় দেখাচ্ছেন। তিনি বলেছেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। তাহলে বোঝা গেল যে নফস তার জন্য একটা সিফাত হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাব্যস্ত করেছেন। এখন এটা কী বলবেন, সিফাত বলবেন নাকি এটা জাত বলবেন, এটা আসতেছে একটু পরে বলবো। ওয়াকাল আন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা, আল্লাহ আপনি জানেন আমার নফসে কী আছে আপনি জানেন, আর আপনার নফসে কী আছে তা আমি জানি না। শব্দ দুটোই নফস আসছে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা সবাই জানি ঈসা কি সৃষ্ট না? সৃষ্ট। সৃষ্ট, তার ভিতরে নফস আছে, মানুষের ভিতরে নফস আছে, রূহ আছে, কিন্তু আল্লাহর জন্য সেই অর্থে নফস বা রূহ সাব্যস্ত করা যাবে না। কথা বুঝে আসছে? তবে নফস বলা যাবে অবশ্যই, তার জন্য নফস তিনি সাব্যস্ত করেছেন ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা। নফস কি আপনি এটাকে কি বলবেন, এটাকে কি জাত সত্তা বলবেন, এটা আলোচনা আসবে ভিন্ন, কিন্তু আল্লাহর জন্য নফস সাব্যস্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও সূরা মাআদার 116-তে। অনুরূপভাবে কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাহার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা আপনাকে আমার নফস নিজের জন্য আপনাকে আমি তৈরি করে নিয়েছি। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা ছোটকাল থেকে তৈরি করে নেন। আশারি মাতুরিদিরা বলে যে নবীদের তৈরি করার দরকার লাগে না, আল্লাহ ইচ্ছা করলে সবচেয়ে ফাসিকের উপরও নবুয়ত দিতে পারেন, কথাটা ঠিক নয়। বরং নবীদেরকে সেভাবে ছোটকাল থেকে আল্লাহ তাআলা তৈরি করে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে তাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ তৈরি করে, যাতে করে বড় হলে কেউ বলতে না পারে তুমি না কালকে চলছিলে, তুমি না কালকে আমার খাবার চুরি করছো, তুমি না কালকে কাম করছো, এই জন্য বলতে না পারে। ছোটকাল থেকে তাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা তৈরি করেন নবীদেরকে। এর বিপরীতে যারা বলেন যে আল্লাহ ইচ্ছা করলে একটা গাছেরও দিতে পারেন, মাছেরও দিতে পারেন, জাতীয় কথাবার্তা ইসলাম বলে না। এটি হচ্ছে খারাপ বাতিল আকীদা লোকদের কথা। আহলে সুন্নাত জামাতের কথা হচ্ছে আল্লাহ তাআলা ছোটকাল থেকে তাদেরকে তৈরি করেন। এখানে বলছে মূসা আপনাকে আমি ছোটকাল থেকে ওয়াসতানাতুকা লিনাফসি, এইভাবে তৈরি করে নিয়েছি আমি আমার নিজের জন্য করে। এখানে নফস শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে দেখা গেল যে নফস শব্দটি কোরআন এবং হাদিসে আসছে। কোরআন এবং হাদিসে আসছে। হাদিসে কোথায় আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি বিহামদিহি, বলেন না সকালবেলা সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই চারটি জিনিস বললে বিশাল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে সাহাবিয়া রাসূলের স্ত্রী জুয়াইরিয়া অথবা জাইনাব মনে আসছে না আমার, তিনি বিশাল এক নইয়া পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন অনেকক্ষণ থেকে। তো তিনি বলছেন এখন পর্যন্ত বসে আছো? রাসূল আসেন ঘুরে গেড়ে আসেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জিকির আজকার পড়তেছি। বলে তুমি এতক্ষণ যা পড়ছো আমি 4টা কালেমা পড়ছি, যথেষ্ট হয়েছে। তো 4টা কালেমা কি? সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি একটা, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, সৃষ্টির সংখ্যা কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে। এতগুলি আমি সুবহানাল্লাহ বিহামদিহি, এতগুলি সুবহানাল্লাহ বিহামদিহি, বুঝছেন তো? রিদা নাফসি আপনার নিজের সন্তুষ্টি পরিমাণ, তার সন্তুষ্টি পরিমাণ, তার সন্তুষ্টি সর্বোচ্চ আর সর্বোচ্চ পর্যায়ে রিদা নাফসি। জিনাত আরশি আরশের ওজন পরিমাণ। ও আল্লাহ আরশের ওজন কে ধরবে? কত ওজন কে বলতে পারবে? ওজনের দিক থেকে, বুঝছেন তো? জিনাত আরশি মিদাদা কালিমাতিহি, তার কালিমার কালি পরিমাণ, আর তার কালিমা কোনোদিন শেষ হবে না। এর অর্থ হচ্ছে এইটা অশেষ, নিঃশেষ, যা বলবে সব। তো সুবহানাল্লাহ বিহামদিহি 4টা শব্দ বললে, প্রথমটা হচ্ছে সুবহানাল্লাহ আদাদা খালকিহি, সৃষ্টির সংখ্যা। ও আল্লাহ সৃষ্টির সংখ্যা কে বের করবে ভাই? তারপরে ধরেন
আর রেদা নফসি, তিনি যে যতটুকু সন্তুষ্ট হন, তিনি যতটুকু সন্তুষ্ট হন এটা বিশাল। 4টি জিনিস বলেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে সংখ্যার দিক থেকে, মানের দিক থেকে এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে, যেমন এবং ইয়ার দিক থেকে, যেটা তরলতার দিক থেকে, এটা মিলাদে কালিমাতি কালির দিক থেকে, অর্থাৎ 4 দিক থেকে 4টাকে সম্পূর্ণ পর্যায়ে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। এখানে আমাদের যে অংশটুকু দরকার সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহানাল্লাহ রিদা নফসি, নিজের নফসের সন্তুষ্ট, নিজের তার সন্তুষ্টি পরিমাণ। এখানে নফস শব্দ ব্যবহার করেছে, হাদিসে নফস আসছে। আচ্ছা, আবার দেখা যায় হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখন কাতাবা আলা নফসি, নিজের উপরে তিনি লিখে নিয়েছেন। তো নফস আছে না হাদিসের মধ্যে। আবার দেখা যাচ্ছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আসছে যে তিনি বলেছেন, হাদিসে কুদসিতে সেটা আসছে যে যখন কেউ আমার দিকে ধেয়ে আসে আমি তার দিকে অগ্রসর হই। সেখানে উল্লেখ আছে যখন আমার দিকে সে নিজে আসে আমি নিজে তখন তার দিকে অগ্রসর হই। হাদিসে আছে, নফস আছে হাদিসে, ওখানে শব্দ উল্লেখ আছে। তো বোঝা গেল কোরআন ও হাদিসে নফস শব্দ উল্লেখ আছে। এখন আল্লাহর জন্য নফস সাব্যস্ত আমাকে করতেই হবে, কোরআন হাদিসে আসছে, কোনো সন্দেহ নেই। নফস করতেই হবে, নফস আমরা সাব্যস্ত করবো কোরআন ও সুন্নাহ দিয়ে। এখন নফস বলতে কি বোঝানো হয়েছে এটা আগে নির্ধারণ করতে হবে। আমাদের সালাফদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী, তারা মনে করতেন নফস একটা আলাদা সিফাত, নফস একটা আলাদা সিফাত। এর প্রবক্তা আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই পক্ষে তিনি বলতেন যে নফস একটা সিফাত, নফস একটা সিফাত। এর বিপরীতে উলামা, বিশেষ করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম এবং তাদের পরবর্তী অনুসারীরা তারা দেখেছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা এবং হাদিসে, বিশেষ করে ইমাম বুখারী এই মতের প্রবক্তা, যে কোরআন সুন্নাহ ঘেটে বোঝা যায় নফস বলতে আল্লাহ সত্তাকে বুঝিয়েছেন, নফস বলতে আল্লাহর জাতকে বুঝিয়েছেন। বুঝছেন কিনা? নফস বলতে আল্লাহ জাতকে বুঝিয়েছেন এবং নফস বলতে আল্লাহ তাআলার শখসকে বুঝিয়েছেন। লা শাখসা আগিরুন, আল্লাহ যেমন আছে সেটা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3টা অধ্যায় বিন্যাস করেছেন সহিহ বুখারীতে এই নফস বোঝানোর জন্য। একটা আনছেন নফস দিয়া, একটা আনছেন জাত দিয়া, একটা আনছেন শখস দিয়া। বুঝিয়েছেন যে আল্লাহর সত্তাকে 3 ভাবে উল্লেখ করা যায়। কখনো আপনি বলবেন জাতুল্লাহ, আল্লাহর সত্তা, কখনো বলবেন নফসুল্লাহ, আল্লাহর সত্তা, কখনো বলবেন শখসুল্লাহ, আল্লাহর সত্তা। অর্থাৎ আল্লাহর সত্তাকে বোঝানোর জন্য 3টি শব্দ ব্যবহার করা হবে, ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন। এর বিপরীতে ইবনে খুজাইমা নফসকে আলাদা সিফাত মনে করতেন। তো এই হিসেবে আলেমদের মধ্যে এটাকে আলাদা মনে করার একটা প্রবণতা আছে, কিন্তু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার মজমু ফাতাওয়ার মধ্যে 14 নম্বর খণ্ডে 196-97 পৃষ্ঠা, আন-নাফসু হিয়া যাতুল মুকাদ্দাসা, নফস আর কিছু না, এটা তার জাতকে বোঝানো হয়েছে। এবং এই বুখারীর বক্তব্য এবং এটাই শুদ্ধ বেশি। তো বোঝা গেল যে নফস সিফাত হিসেবে আমাদের ইমামদের কোন দলে আছে সিফাত বর্ণনার ক্ষেত্রে, সিফাত হিসেবে আনছেন তো এক জায়গাতে, সিফাত হিসেবে আনছেন, যারা সিফাত হিসেবে আনছেন এই হিসেবে আনছেন যে আল্লাহ থেকে উল্লেখ করেছেন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য সবচেয়ে বেশি সুন্দর এবং তারটা বেশি গ্রহণযোগ্য। নফস বলতে আল্লাহ তাআলার সত্তাকেই বোঝানো হয়েছে এখানে, কারণ নফস আলাদা কোনো কিছু না। 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আমরা আরবিতে বলি, যারা আরবি জানে সহজে বুঝেন, বলেন যে যা যায়েদুন নফসুহু, অর্থ কি? জায়েদ নিজে এসেছে। এর অর্থ আলাদা হয় না যে জায়েদ আসছে তার আত্মা আসছে, এটা না। তার আত্মা মানুষের হয়, তারপরেও এখানে কিন্তু তাকিদ হয়। কি হয়? তাকিদ হয়। তো বোঝা গেল নফস শব্দ দিয়ে তাকিদ করাটা আরবি ভাষায় বহুল প্রচলিত এবং এই জন্য নফসটা তাকিদ অর্থে ব্যবহৃত হওয়ার কারণে সত্তা বিপরীতে ব্যবহৃত হয়। আবার কেউ দ্বিতীয় অর্থ হচ্ছে নফস বলতে মানুষের মতো যেন নফস না হয়ে যায়, কারণ মানুষের নফস তো সৃষ্ট, আল্লাহটা কিন্তু নফস, এটা কিন্তু রূপ না। বুঝলেন না? আমাদের মানুষের নফস একদিকে, নফস একদিকে রূপ। তো যেহেতু আমরা আলাদা সিফাত সাব্যস্ত করছি না, আমরা জাতকে বোঝানো হচ্ছে, নিঃসন্দেহে নফস আল্লাহ সাব্যস্ত করব, সেই হিসাবে অবশ্যই বলতে হবে আন-নাফসু হিয়া যাতুল মুকাদ্দাসা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেটা বলছেন সেটা, নফস হচ্ছে অবশ্যই কি আল্লাহর সত্তাকে নফস বলা হয়েছে। হাদিসে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে নফস সাব্যস্ত করতে হবে, এটাই মূল কথা। এখন এটাকে সিফাত না বলে আমরা কি বলেছি, অধিকাংশ জাত বলেছি, এটাই বিশুদ্ধ। আমাদের শেখ মাহমুদ সালেহ উসাইমিন অন্য জায়গাতে বলেছেন যে নফস বলতে জাতকে বোঝানো হয়েছে, আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে। এটাই সত্য। এই জন্য আল্লাহর জন্য জাত বোঝানো হচ্ছে, এটার প্রমাণ হচ্ছে হাদিসে আছে, হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ও জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য সেটাকে হারাম করেছি। বুঝা গেল? তো এখানে আমরা অনুবাদও করেছি নিজের উপরে, আমরা বলি নফসের উপরে। বুঝতে আসছে কথাটা? সুতরাং নিজের উপরে অর্থ হবে এখানে। ঠিক অন্য হাদিসে আছে, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার জন্য যে ধারণা করে সেটার মধ্যে আছে, এর মধ্যে ওটার হাদিসের মধ্যে আছে যে সে যদি আমাকে তার নফসে আলোচনা করে, নিজের কাছে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি নিজের কাছে তাকে স্মরণ করি, নিজে নিজে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি যদি কোনো একটা মজলিসের মধ্যে আমার কথা আলোচনা করে, যেমন কোনটা, যেমন আজকের মজলিস, তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তার কথা স্মরণ করি। উত্তম মজলিসে কারা? ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমার কথা স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদের জন্য স্মরণ করে, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। এই জন্য আল্লাহর কথা যত বেশি আলোচনা হবে, এটাই জিকির। তো আমাদের যারা বেদাতি গোষ্ঠী আছে, এরা মনে করে যেখানে যেখানে জিকির আসে সব হচ্ছে কি হালকাই জিকির, সব হালকা বের করে ওরা শুধু শুধু হালকা দেখে, আর কিছু দেখে না। লাভ দিয়ে গাছে উঠে, মাছে উঠে, উপরে উঠে, নিচে নামে, এগুলি দেখে। কিন্তু জিকির, এই যে আল্লাহ স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহ নিয়ে, আল্লাহ তাআলা আসমা ও সিফাত নিয়ে আলোচনা করে, এটা সবচেয়ে বড় স্মরণ। আল্লাহকে পরিচয় তুলে ধরা মানুষের কাছে নাম এবং গুণের মাধ্যমে, এটা হচ্ছে বড় স্মরণ। এইটা তারা কোনোভাবেই মানতে তাদের অন্তরে সায় দেয় না, কারণ তারা এটা মনে করে বিশাল হয়ে যাচ্ছে। তারা ওইটাই মজা লাগে, কতগুলি লাগাই দিলাম, এরপরে কেবল সবাই একসাথে টানলো, এটা মজা লাগে। কিন্তু কোরআন এবং সুন্নাহ গবেষণা করে আল্লাহর পরিচয় তুলে ধরা, এটা যে জিকির, এটা তাদের মাথার ভিতরে কোনোদিন আসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার জিকির সবচেয়ে বড়, এটা তার জিকির হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং তার জিকির কিভাবে হবে? তার জিকির হবে কোরআন এবং সুন্নাহর প্রদর্শিত পদ্ধতিতেই। আরেকটা হচ্ছে, এটা একটা জিকির। আরেকটা যে হালাল হারামের আলোচনা, কিন্তু জিকির, হালাল হারাম আলোচনা জিকির। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মাজালিসুল জিকরি মাজালিসুল হালাল ওয়াল হারাম, জিকিরের মজলিস বলতে বোঝানো হয় হালাল হারামের আলোচনা হয় এমন মজলিসগুলো। এর অর্থ হচ্ছে যারা আলোচনা করে, মাসআলা বলে, দ্বীনের মাসআলা বলে, সেটা অনেক উত্তম জায়গা, হালাল হারাম মাসআলার জায়গাটা। ঠিক অনুরূপভাবে যারা আল্লাহ সম্পর্কিত আকীদার বিষয়ে আলোচনা করে, সেটা হচ্ছে উত্তম জায়গা। এর বাইরে জিকির, একাকী জিকির করলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তিনিও আমার কথা স্মরণ করেন। আর আমি যদি কোনো তাসবির কথা আলোচনা করি সবার কাছে, একটু আগে যে বলছে সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি, আল্লাহ তাআলা এর থেকে উত্তম মজলিসে আমাদের কথা স্মরণ করেন, এর থেকে উত্তম মজলিসে আমাদের কথা স্মরণ করেন। সারা কারা ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করে। এই জন্য ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহকে যত বেশি স্মরণ করবেন, আল্লাহ আল্লাহকে স্মরণ করবেন। এই যে আল্লাহর জিকিরের চেয়ে উত্তম কোনো কিছু দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত কিছু থাকলে এটাই শুধুমাত্র আলাদা। ও আলিম আও আলিমান আও মুতাআল্লিমান, অথবা যারা আল্লাহর জিকির শিক্ষা দেয় অথবা আল্লাহর জিকির যারা শিখে, এরা হচ্ছে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা এটা। এই জন্য মাজালিসুল জিকির ফেরেশতারা, আমাদের এই মজলিসগিরি ফেরেশতারা আছে, এরা যদি কোনো আপনি বিশ্বাস না করেন তো আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত। বিশ্বাস করতে হবে এটা, কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যখনই এরকম কোনো মজলিস হয়, সেখানে ফেরেশতারা কি করে, তাদের ডানা বিছিয়ে দেয়, হ্যাঁ, এবং সেখানে তারা বসে যায়। আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে থাকেন। তাহলে এই জন্য আমাদের জন্য নফস একটা অবশ্যই সাব্যস্ত করতে হবে। নফস বলতে জাত না সিফাত, এই নিয়ে মতভেদের কি আছে, সুযোগ আছে। এটাকে জাত বলবো না সিফাত বলবো,
তবে আমরা শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত অনুসারে আমরা এটা কি বলি, জাতকে বোঝাচ্ছি। কি বলে? জাতকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা নফস সম্পর্কে একটা আলোচনা শেষ করলাম ইনশাআল্লাহ। এর পরের আলোচনা সিফাত হচ্ছে 3 নম্বর সিফাত হচ্ছে 4 নম্বর সিফাত হচ্ছে সিফাতুল মাজি ওয়াল ইতিয়ান, আশা। আল্লাহ তাআলার আশা এবং আগমন করা। আমরা মাজি যা অর্থ কি আসছে, আতা অর্থ আসছে, কিন্তু ইচ্ছা করে দুটো অনুবাদ করছি ভিন্ন, তাতে করে বুঝেন যে দুটো ভিন্ন ভিন্ন। কোরআনে কারিমে দুটো আলাদা আসছে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কোথাও বলছেন যে তিনি আসবেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এর আগে বলা হয় না নফস অস্বীকার করে কারা, নফস সিফাত অস্বীকার করে কারা, ঠিক ওই গোষ্ঠী অস্বীকার করে। এরা কারা? নফস বলতে সিফাত হিসেবে যারা অস্বীকার করে, সিফাত যারা আছে মনে করে এটা অস্বীকার করে। ও সিফাত নফস বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, এই হিসেবে যদি করা হয় অস্বীকার করা হয় না। কিন্তু যখন যারা বলে যে সিফাত হিসেবে আসছে, তখন সেই হিসেবে যারা বলে যে নফস, তারা প্রথমে তাসবিহ দিয়ে নেয়, মুসাব্বিহারা অস্বীকার করে, এর বাইরে সেটা আসে না। এখন দেখেন সিফাত যেটা এখন আসছে এটা হলো সিফাতুল মাজি ওয়াল ইতিয়ান, আশা এবং আগমন। আল্লাহ তাআলা আসেন, এইটা শুনলে আপনাকে কারা কারা বিরোধিতা করবে জানেন? জাহমিয়ারা, হ্যাঁ, আশারীরা, মাতুরিদিরা, শিয়ারা, খারেজিরা, মুতাজিলারা সব বিরোধিতা করবে। কেন? এইটা তাদের কাছে একেবারেই অস্বস্তিকর। আগের যে সিফাতগুলি ছিল, সিফাতগুলি ছিল সত্তাগত। এগুলি কি ছিল? সত্তাগত, বুঝছেন নি? মানে ধরেন আল্লাহ তাআলার হাত, এগুলো তো সত্তার অংশ, এগুলো তো আর কিছু করা নয়। অনুরূপভাবে চেহারা, এগুলো তো কিছু করা নয়। নফস যদি সিফাত ধরেন, সেগুলো কিছু করা নয়। কিন্তু আল্লাহ কিছু করেছেন, এইটা তাদের অসহ্য। আল্লাহ কিছু করেনি। যা রব্বুকা অর্থ কি? যা রব্বুকা অর্থ কি? আল্লাহ এসেছেন। সহজ হিসাব, আল্লাহ এসেছেন, আপনার রব এসেছেন, এটা তো আপনার রব এসেছেন। এরা বলছেন না না না, যা রব্বুকা করা যাবে, অর্থ করা যাবে না। কি করতে হবে? একটা অর্থ হচ্ছে অর্থ করব না, আর একটা অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ এসেছে, আল্লাহর রহমত এসেছে, আল্লাহর অর্ডার এসেছে, আল্লাহ আসেন না। আর আমরা বলি যে হাশরের মাঠে আল্লাহ আসবেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। অর্থ কি? আল্লাহ এসেছেন, ওয়াল মালাকু, আর ফেরেশতারাও আসেন, সাফফান সাফফা, কাতারে কাতারে। ফেরেশতারা কাতারে কাতারে আসবে, ফেরেশতারা হাশরের মাঠে কাতারে কাতারে আসবে। এবং ওয়াল মালাকু আলা আরজাইহা, এসে হাশরের মাঠে চারপাশ বন্ধ, বানানোর কোনো সুযোগ দিবে না। এই বিশাল মাঠের মধ্যে, বিশাল মাঠ, কত বড় মাঠ আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ দুনিয়া পরিবর্তন হয়ে আরেকটা দুনিয়া হবে। দুনিয়ার কোনো জায়গা সেখানে তথাকথিত অবস্থায় থাকবে না। অনেকে মনে করে থাকে সিরিয়া, বাইতুল মাকদাস এগুলো হাশরের মাঠ, তাই না? মনে করে, অনেকে বলেও, তাদের এটা মনে নাই যে এটা হচ্ছে দুনিয়ার হাসর। দুনিয়া হাসর বুঝছেন? সর্বশেষ যেই জায়গায় মানুষ অবস্থান করবে, এরপর ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে কোনটা? সিরিয়ার বাইতুল মাকদাস এলাকা। এরপরে ধ্বংস হবে দুনিয়ার হাসর, দুনিয়ার জমায়েত হওয়ার জায়গা। আখিরাতের জমিন এটা নয়, আলাদা একটা জমিন হবে, যেই জমিনে কোনো পাহাড় পর্বত থাকবে না, যেই জমিনে কোনো গাছপালা থাকবে না, যেই জমিনে কারো কোনো চিহ্ন থাকবে না, লাইসা ফি আলামুল আহাদ, কারো কোনো চিহ্ন থাকবে না। যেই জমিন সমান হবে, এখনকার জমিন একটু আস্তে 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 ক্রমান্বয়ে নিচের দিকে গেছে কোথাও, এখানে সেই জমিন একদম সমান হবে। যেই জমিন আটার কাইয়ের মতো হবে, যেই জমিনে কথা বললে সবাই শুনতে পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তাকে দূর সবাই শুনতে পাবে, সেই একটা জমিন হবে। সেই জমিনে আল্লাহ তাআলা আসবেন, বুঝাচ্ছে ওয়াজাআ রাব্বুকা। এখন বলে কিভাবে আসবেন? আল্লাহ কোরআনে কিন্তু একটা কিভাবে আসবে আমরা জানি না, তবে একটা কথা বলেছেন, দেখি হাল ইয়ানজুরুনা ইলা আয়াতিহি ফি যুলালিন মিনাল গামাম। ফি যুলাল অর্থ কি? ছায়া, গামাম অর্থ কি? মেঘ। মেঘের ছায়ার সাথে আসবে, মেঘের ছায়ার সাথে আসবে, বুঝছেন কথাটা? মেঘের ছায়ার অধীন নয়। যদি মনে করে কেউ মেঘের ছায়ার ভিতরে আসবে, যায় না, এটা একদম কুফরি কালাম। কারণ আল্লাহ তাআলাকে কেউ পরিবেশন করতে পারে না। সুতরাং মেঘের ছায়াও থাকবে, আল্লাহ তাআলা আসবেন সেই হিসাবে, বুঝছেন তো? আল্লাহ তাআলা সেই হিসাবে আসে উপস্থিত হবেন। তো এরপরে বলেছেন ওয়াল মালাকু, ফেরেশতারা কিভাবে আসবেন? কাতারে কাতারে হাজির হবে। এখন যারা অস্বীকার করে আসা, তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ ফেরেশতারা কি হাশরের মাঠে আসবে, বলে হ্যাঁ আসবে, স্বীকার করবে। তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি কোনো অস্বীকার করেন যে
হাসরের মাঠে ফেরেশতা আসা কেউ অস্বীকার করলে আপনি কি বলবেন? বলবে কাফের। আল্লাহ বলছে কোরআন। ঠিক এই অংশ, আগের অংশটা জিজ্ঞাসা করেন, তো আল্লাহ হাসরের মাঠে আসাকে আপনি অস্বীকার করলে কি বলবেন? আল্লাহ হাসরের মাঠে আসে না। কিন্তু একই রাতের অর্ধেক মানিটা কেমন হইল? কয় না, এটা তো হইতে পারে না, এটা হইলে তো আল্লাহ হরকত হয়ে যায়। হরকত তো সৃষ্টির গুণ, নড়াচড়া করা সৃষ্টির গুণ। আল্লাহ চালা আমার হরকত করতে আসবেন কি জন্য? হ্যাঁ, হাসরের মাঠে তিনি আসবেন কি জন্য? এটা মানে তিনি নির্ধারণ করে দিবেন, যেন ব্যক্তি নির্ধারণ আল্লাহ কি করবে না করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই মাজি আশা, হ্যাঁ, যা আর সিফাত, যা থেকে ফেল, ফেল থেকে মাজি একটা সিফাত। কিন্তু আল্লাহ তাআলাকে যা বলা যাবে না, নাম বলা যাবে না। কিন্তু ফেল থেকে সিফাত হয়ে প্রমাণ হচ্ছে যা থেকে মাজি সিফাত আসছে। তো মাজি একটা সিফাত। আরেকটা সিফাত হচ্ছে যে এতিয়ান, আল্লাহ আসবেন। ইয়াতিয়া রব্বুক, আইয়াতিহুমুল্লাহ, আল্লাহ আসবেন হাসরের মাঠে। তো দুটোই অর্থ কাছাকাছি। আসা, আগমন করা পার্থক্য আছে, শব্দ পার্থক্য। দুটোই আল্লাহ তাআলার জন্য এই গুণ দুটা অবশ্যই সাব্যস্ত করতে হবে। কিভাবে সাব্যস্ত করবেন? হাদিসের মধ্যে উল্লেখ আছে একটা, কিভাবে আসবেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন হাসরের মাঠে সবাই একত্রিত হবে, হবে না? হবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে যার ইবাদত করতো তার পিছনে চলো। তখন একদল গোষ্ঠী যারা সূর্যের ইবাদত করতো, সূর্যের মতো একটা বানিয়ে দেবে, এর পিছনে চলতে চলতে জাহান্নামে চলে যাবে। আরেক দল যার ইবাদত করতো, যে যেটা ইবাদত করতো, চন্দ্রের ইবাদত করতো, চন্দ্রের মতো একটা বানিয়ে দেবে, এটা সামনে সামনে জাহান্নামে চলে যাবে। অর্থাৎ শেষ, এটা শেষ, এটা আর কোনো কথা নেই, জাহান্নামে চলে গেছে। আরেক গোষ্ঠী যারা মূর্তি পূজা করতো, মূর্তি একটা বানিয়ে দেওয়া হবে, এটা পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে। লেফট রাইট, সব লেফট রাইট করে চলে যায় জাহান্নামে। বাকি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইযা লাম ইয়াবকা ইল্লা মা ইয়াবুদুল্লাহ আতাহুম রাব্বুল আলামিন। সবশেষ বুখারী মুসলিমে আসছে, সবশেষ দুই উভয় হাদিসে, বুখারীতে আসছে, মুসলিমও আসছে, যে যখন কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সব চলে গেছে, বাকি থাকবে কে? আর থাকবে শুধুমাত্র ঈমানদাররা, যারা আল্লাহর ইবাদত করতো। আর এই উম্মতের ভিতরে তখন মুনাফিকরা থেকে যাবে, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে আর কিছুর ইবাদত করতো না। বুঝেছো? তো এরা ওই সময় ভিতরে ভিতরে ঢুকে থাকবে। তো ওই সময় আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, আসে বলবেন যে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তো ঈমানদাররা কি বলবে? না, আপনি আমাদের রব না, আপনি আমাদেরকে রব হলে আমার রবকে আমরা চিনব। তাহলে কিভাবে চিনবে? বলে তার পায়ের নলা দিয়ে আমরা চিনব। তখন আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মুক্ত করবেন, তাকে বলবেন যে সিজদা, সবাই সিজদায় পড়ে যাবে। হ্যাঁ, ইয়াউমা ইউকশাফু আন সাকিব ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। তখন মুনাফিকরা সিজদা করতে পারবে না। মুনাফিকরা পিঠ একদম কাসায়া আসিল বাকান, গরুর শিংয়ের মতো হয়ে যাবে। গরুর শিং যখন পাকা করা যায় না, রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন গরুর শিংয়ের মতো, যে এটাকে কোনো ক্রমেই এদিক করতে পারতেছে না, অর্থাৎ কোনোভাবেই সিজদা করতে পারতেছে না। অর্থাৎ এতদিন যে মিথ্যা কথা বলছে, মিথ্যা এখন আল্লাহ তাআলা সবার সামনে প্রমাণিত করে দেখাই দিবেন যে তোমরা দুনিয়াতেও মিথ্যা বানিয়েছিলে, এখানেও আমাদের ভিতরে ভিতরে ঢুকে বসে আছো। এর হাসরের মাঠে আল্লাহ তাআলা আসবেন, প্রমাণ করে দিচ্ছে হাদিস দ্বারা যে তিনি আসবেন এবং তিনি পায়ের নলা বা গোসা যেটাকে বলেন, যেটা শাক কোরআনে বলা হয়েছে, শাক উন্মুক্ত করবেন। এইটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং শাকও একটা সিফাত, এটা আসবে। কিন্তু আশাটা একটা সিফাত, এটা প্রমাণের জন্য শুধুমাত্র বলছি যে আশাটা একটা সিফাত। ওই সিফাতে কারণে তিনি আসবেন, আসার পরে তার এই অবস্থা হবে। তারপর কি হবে? তারপর বলবেন যে ঠিক আছে, জান্নাতে যেতে হলে কি যেতে হবে? ঈমানদাররা, তোমরা জান্নাতে যেতে হলে এই জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে হবে। তো জাহান্নাম পার হওয়ার জন্য কি থাকবে? ফুলসিরাত থাকবে। ফুলসিরাত যখন রওনা হবে, ফুলসিরাত যাওয়ার সময় তখন আল্লাহ তাআলা প্রত্যেকে তার ঈমান অনুসারে তাকে নূর দিবেন। ঈমান অনুসারে প্রত্যেকের নূর দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে নূর জ্বলতে থাকবে। ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূর, আল্লাহ নূর আরো বাড়িয়ে দেন। কারণ অল্প দেখলে আপনি বলেন আরে আলো বাড়াস না কেন? আল্লাহ তাআলাকে আমরা তখন বলবো যে আল্লাহ নূর বাড়িয়ে দেন। আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ বাড়িয়ে দেন, নূর দেন, নূর দেন বলতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জন্য প্রতিদিন সালাতে আসার সময় দোয়া করতেন। এই নূরের জন্য কি দোয়া করতেন? আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا وعن يمين نورا شمالي نورا فوقي نورا تحتي نورا এরপরে وعن
লিসানি নূরা, দামি নূরা, মুখি নূরা, ওয়া আসাবি নূরা, ওয়াজআল লি নূরা, ওয়াজআল লি নূরা, ওয়া আযিম লি নূরা, ওয়া আযিম লি নূরা, ইজআল লি নূরা। এইভাবে আল্লাহ তাআলা 25টা নূর চাইতেন, 25টা নূর চাইতেন। এই জন্য হাদিসটা পড়বেন, কোথায় পাবেন? হেসনুল মুসলিমে পাবেন। হেসনুল মুসলিম যার কাছে পড়ে নেবেন, হাদিসটা মুখস্থ করে নেবেন, প্রতিদিন আসা না আসা নূর চাইবেন, কারণ এই নূর আপনার দরকার। জান্নাতে যেতে হলে নূরটা দরকার। এরপরে কি করবো? যখন পার হওয়ার সময় আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে পার হওয়ার সময় আসবে, তখন এরা তো পার হয়ে যাবে সামনে ইমানদাররা, মুনাফিকরা কি করে বলবে যে আমরা তো আলো পাচ্ছি না, মুনাফিক আলো নাই। তখন কি বলবো? কোরআন আল্লাহ উল্লেখ করেছে, ইয়াকুলুনা আনজুরুনা আনজুরুনা ইনতাজিরুনা, আমাদের একটু অপেক্ষা করো না, আমাদের জন্য একটু দাঁড়াও না, আমাদের একটু দাঁড়াও না, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের নূর দেখে দেখে একটু আমরা পার হইতে চাই। কিল ইরজিউ ওয়ারাকুম, তখন বলা হবে পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাইলে এরা চলে যাবে, এখন তারা নিচে কেটে পড়ে যাবে। বুঝে আসছে কথাটা? দুনিয়ার বুকে তোমরা যে ফেতনা বাজাইছো, যে উল্টাপাল্টা করছো, মুনাফিকি করছো, এখন তোমরা কারো আলো দিয়ে পার হইতে পারবে না, জাহান্নামে পড়বে, তবে কষ্ট পেয়ে পড়বে, কেটে কুটে পড়বে, জাহান্নামে তোমাদেরকে পড়তে হবে। দার কিলাস ফলে মিনান্নার, তখন পড়ে যাবে, কারণ ইমানদাররা তখন পার হয়ে যাবে। ইমানদাররা পড়বে কোথায়? ইমানদাররাও কেউ কেউ পড়বে, সেখান থেকে আল্লাহ তাআলা বের করবে। ইমানদারদের জাহান্নামীদের জাহান্নাম একরকম হবে না। আপনারা সানাজাল মুসলিমিন একাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, ইমানদার জাহান্নাম, কাফের জাহান্নাম একরকম, মুনাফিকের জাহান্নাম একরকম হবে না। বরং ইমানদারদের জাহান্নামের আগুন অনেক কম হবে, কাফের জাহান্নাম আগুন বেশি হবে। আর ইমানদারদের জাহান্নাম একটা সময় আসবে, কেউ থাকবে না। কাফের জাহান্নামের মধ্যে চিরস্থায়ী এটা থাকবে, এরা এখান থেকে আর কোনোদিন বের হতে পারবে না। আর ইমানদারদের জাহান্নাম থেকে সুপারিশের মাধ্যমে, সে সুপারিশ করে করে বের করে নিবে। ঈমান থাকলে, ঈমান থাকার কারণে গুনাহ হচ্ছে, সুপারিশ পাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত পাবে, রাসূলের সুপারিশ পাবে, ঈমানদারদের সুপারিশ পাবে, নেককারদের সুপারিশ পাবে, শহীদদের সুপারিশ পাবে। এরা সুপারিশ করে করে বের করবে, কিন্তু এখানে কেউ কোনোদিন বের হবে না, চিরস্থায়ী জাহান্নামে থেকে যাবে। যার ঈমান নাই তার কিছু নেই। আমি এটা লম্বা আলোচনা ওয়াজ করতেছি না, কিন্তু ঘটনা বোঝার জন্য বলতেছি, তাহলে হাশরের মাঠে আল্লাহ আসবেন কিনা? আসবেন, এটা বিশ্বাস করতে হবে। এই এতিয়ান এবং মাজিজ যাকে বলা হয়, এটা সাব্যস্ত করতেই হবে, এটা সাব্যস্ত করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাকে সাব্যস্ত করে। সাব্যস্ত করে না কারা? আসেন, একেবারে এটা একবার পাইকারিভাবে সাব্যস্ত করে না সবাই, কোনোভাবে সাব্যস্ত করতে রাজি নেই। আরগুলি তো দুই একজন ছুটা বাটাকে একদম করছে, এটা কেউ সাব্যস্ত করবে না। কেন? এটা তার নিজের সিফাত লাজিমা, সিফাত ফেলিয়া লাজিমা, এটাই কোনোভাবে সাব্যস্ত করে না। আশা না জাহমিয়ারা, না মুতাজিলারা সাব্যস্ত করে না, শিয়ারা, খারেজিরা কেউ সাব্যস্ত করে না। শিয়ারা খারেজিরা বুঝছেন, শিয়ারা কারা? এখন শিয়ারা কারা? ইরানিরা। আর কারা? ইরাকের একটা অংশ, ইয়েমেনের একটা অংশ, তা পাকিস্তানের একটা অংশ। আলহামদুলিল্লাহ আমার দেশে কম, আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস রহমত। আবার এই কুয়েতে আছে, লেবাননে আছে, লেবানন তো বিশাল অংশ নিয়ে, এরা হুতিরা, এই সবগুলি হচ্ছে এরকম। এরা এবং কি খারেজি কারা ছিলেন তো? খারেজি ওমানিরা, বর্তমান ওমানের শাসকরা খারেজি, এগুলি এরা সব কেউ স্বীকার করে না, হাঁসের মাঠে আসবে না। আর কি আর স্বীকার করে? আশারি মাত্র হাঁসের মাঠে আসবে না। কি করে? কেউ অর্থ করে, কেউ অর্থহীন করে। অর্থ যারা করে দূরবর্তী একটা ব্যাখ্যা দাঁড় করায়, তাবিল করে। আর কেউ বলে অর্থহীন, না অর্থ নাই, এর কোনো অর্থ নেই। কি আল্লাহ আসবেন অর্থ জানি না, আশা অর্থ করা যাবে না, এভাবে রেখে দাও। বা কুল্লুমা আউ হামাত তাসবিহা, কুল্লুমা আউ হামাত তাসবিহা ফাউল আউল ওয়া রুম তানজিহা। তাদের কথা হলো যে তাসবিহ হতে পারে এমন কিছু করা যাবে না। তাদের নিকট আল্লাহ যদি আসে তুই তো সৃষ্টির মতো হয়ে যায়, সুতরাং আল্লাহর জন্য আশা সাব্যস্ত করা যাবে না। আমাদের নিকট অবশ্যই সাব্যস্ত করতে হবে। কয়টা গেল? 4 নম্বর মাজিও কিয়ান গেল, তাই না? এটা সাব্যস্ত করতে হবে, হাসরের মাঠে আসবেন। 5 নম্বর সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য রেদা, সন্তুষ্টি সিফাত গুণ সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা কারোর উপরে সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা কারোর উপরে সন্তুষ্ট হন, এটা সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এটা আল্লাহ একটা সিফাত। কোরআনে কারীমে আসছে, হাদিসে আসছে। কোরআনে কারীমে কোথায় আসছে? আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আছে না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আছে না? কোরআনে কারীমে কত জায়গা দিয়ে আসার হিসাব নাই আল্লাহ সন্তুষ্টির কথা, আল্লাহ সন্তুষ্টির কথা।
যেমন আল্লাহ বারবার বলছে আল্লাহ ইমানদারদের উপর সন্তুষ্ট হয়। শুধু একটা উদাহরণ আমি বলতে পারি, যেখানে আল্লাহ বলছেন সূরা মায়েদার 119 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ইমানদারদের কথা বলছেন কারা? সাহাবায়ে কেরাম উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, কারণ এটা একটা সিফাতে ফেলিয়া, মানে আল্লাহ এটা করেন, যেটা আগে নয়, এটা পরে হয় না। আগে ধরেন যে ব্যক্তি কাফের ছিল, এরপরে ঈমান আনছে না, এরকম রসুল ভাই তো সবই তো এরকমই। ধরেন রসুল ভাই তো সবই তো এরকম ছিল, আগে কাফের ছিল পরে ঈমানদার হয়েছে। আবু বকর আগে ছিলেন কাফের, পরে ঈমানদার হয়েছে, প্রত্যেকে এরকমই। তো সেই হিসাবে আল্লাহ তার আগে অসন্তুষ্ট ছিলেন, পরে কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। এটা বিবেক মাত্রই বলে, কোরআনও বলে, হাদিসও বলে, ইজমা সবাই বলে, কিন্তু সাব্যস্ত করে না কারা? জাহমিয়া, আশারি, মাতুরিদি, মুতাজিলা, শিয়া, খারেজি কেউ স্বীকার করে। আর কি এতগুলি মানুষ, এতগুলি ফেরকা কেন স্বীকার করে না? বলছে যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে তো তিনি কিছু একটা করলে তো তিনি পরিবর্তন হয়ে গেলেন। তাকাইয়ুর, আর তাকাইয়ুর পরিবর্তন হওয়া হচ্ছে সৃষ্টির গুণ, স্রষ্টার গুণ হইতে পারে না পরিবর্তন হওয়া। আরে সৃষ্টি যেহেতু পরিবর্তনশীল, তার গুণও পরিবর্তনশীল। এটা বলো, স্রষ্টা যেহেতু অপরিবর্তনশীল, তার গুণ তিনি যেটাই করেন এটা পরিবর্তন নাম দেওয়ার অধিকার তোমার আল্লাহ দেয় নাই। তোমার এটা নাম দিও না, তুমি নাম দিচ্ছ কিয়াস করার পরে যে সৃষ্টি যেহেতু এরকম হলে পরিবর্তন হয়। বুঝলেন কথাটা? সন্তুষ্ট হলে কি হয়? পরিবর্তন হয়। দুনিয়াতে হয় না? হয়। কিরকম হয়? আমি তার উপর সন্তুষ্ট হতে 2 টাকা দিলাম, 10 টাকা করলাম, তারপর তারে বাসায় ডাকাত দাওয়া দিলাম, কেন সন্তুষ্ট হওয়ার পরেই করে মানুষে, তারে কোলাগুলি করে। তো আপনি আল্লাহরে সন্তুষ্ট কেমন হয়েছে আপনি কেমন বুঝবেন? কয় না আল্লাহ সন্তুষ্ট হয় না। তো কি করে? কয় না আল্লাহ সওয়াব দেয়। কি দেয়? সওয়াব দেয়। অথবা সন্তুষ্ট অর্থ আমরা বুঝি না, নাউজুবিল্লাহ। অথচ সন্তুষ্ট অর্থ সাহাবায়ে কেরাম বুঝতো, তাবিঈনরা বুঝতো, সবাই বুঝছে। কোরআন হাদিসের অর্থ যা সহজ, এটা কোনো কি নয়, এটা কোনো মুতাশাবিহ শব্দ না, কঠিন শব্দ না। একেবারে যে কোনো মানুষ, আর এই ভাষা তো সহজ ভাষা, সহজে এটা আসছে। এটা কোনো এমন শব্দ না যে বুঝতে কোনো আমাদের ব্যাগ পেতে কোনো শব্দ না। কিন্তু তাদের নিকট আল্লাহর জন্য এই গুণটি সাব্যস্ত করা যাবে না, নাউজুবিল্লাহ। বরং গুণটি সাব্যস্ত করতে হবে। এটা আল্লাহর একটা গুণ। এটা আল্লাহর একটা কি গুণ? সিফাত ফেলিয়া, কার্যগত গুণ, কর্মগত গুণ। এটাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে। একটা হাদিস বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদউ আলা আবদি ইয়াকুল আকাতা ফায়াহমাদু আলাইহা। বান্দা যখন কোনো খাবার খায়, এরপর যখন আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন বান্দার উপরে সন্তুষ্ট হন। ঠিক না? আচ্ছা, এটা কি খাওয়ার আগে কি সেটা পাইছে? না, পায়নি। আর যে ব্যক্তি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললো না, তার উপর আল্লাহ কি হবেন? অসন্তুষ্ট হবেন। যদি তাহলে অসন্তুষ্ট এখন হচ্ছে না আগে থেকে হয়ে আসে? এখন হচ্ছেন। ওদের নিকট না আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্থ সওয়াব দেন। এটা আরেকটা অর্থ করে বলছি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার অর্থ সওয়াব দেন, অসন্তুষ্ট অর্থ হচ্ছে আযাব দেন। যেটাই ভুল। বরং আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা যারা অসন্তুষ্ট হন সেটাও আল্লাহ তাআলা করেন। এটা আসবে সামনে। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন সাব্যস্ত করতে হবে। তবে কিভাবে এটা আমরা জানি না। সন্তুষ্ট হন অর্থ আমরা বুঝি, ধরন আমরা জানি না। কোনোভাবে এটাকে সওয়াবের অর্থে করা যাবে না। এই জন্য যারা এটাকে অস্বীকার করে, মুতাজিলারা সবগুলি অস্বীকার করছে, একটাও বাদ দেয় নাই। আর জাহমিয়ারা নামও অস্বীকার করেছে, আল্লাহর নামও বলা যাবে না। ফালাসিফারা নামও বলা যাবে না, সিফাতও বলা যাবে না, কর্ম অস্বীকার করেছে, আল্লাহ সৃষ্টিও করেন নাই। তো সৃষ্টি কেমন হয়েছে? সৃষ্টি হয়েছে নবম পলক ঘুরতে একটা আলাদা হয়ে আসছে। সৃষ্টি এখানে পড়ছে, একটা খণ্ড পড়ছে, এটা এখন বৈজ্ঞানিক দাম দিয়ে চালু করছে। তো একটা পৃথিবী আর একটা অন্য গোলক থেকে আসা পড়ছে, এখানে আটকে গেছে, এটা এদিক সেদিক যায় না, মানে বানাইছে একটা বসে নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা যারা তথাকথিত দার্শনিক, এরা আল্লাহ তাআলা সৃষ্টি করছে এটাও বলতে রাজি নেই। জাহমিয়ারা আল্লাহর ফেল সাব্যস্ত করে, আল্লাহর নাম নাই। আর মুতাজিলারা আল্লাহর ফেল সাব্যস্ত করে, নাম সাব্যস্ত করে, গুণ নাই। আর আশারি মাতুরিদিরা আল্লাহর কিছু গুণ, অল্প কয়টা গুণ মানে, বেশিরভাগ গুণে তারা অস্বীকার করে।
কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত গুণকে তারা স্বীকার করে নেয়। এই জন্য আমাদেরকে সমস্ত গুণকে স্বীকার করে নিতে হবে। এইটা হলো 5 নম্বর গুণ। আল্লাহ তাআলা 5 নম্বর এটা সিফাত ফাইলিয়া, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর এরপরে হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসেন, এটা কত নম্বর গুণ? 6 নম্বর গুণ। দলিল কি আল্লাহ কোরআনে বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। কোরআন বলছে যে তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আচ্ছা বলেন তো ভালোবাসার গুণটা এটা কি? আপনি বলতে পারবেন যে সবাইকে আল্লাহ ভালোবাসে? না, কাফেরদের আল্লাহ ভালোবাসেন না। আবার কি বলতে পারবেন যে সবাইকে আল্লাহ ঘৃণা করে? না, ঈমানদারদেরকে আল্লাহ ঘৃণা করেন না। তাহলে এখন আপনাকে বলতে হবে যখন ঈমান আনছে তখন আল্লাহ ভালোবাসছে, যখন কুফরি করছে তখন আল্লাহ ঘৃণা করছে। তাহলে বোঝা গেল যে সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণটি যখন ইচ্ছা তখন হয়। সব সময় এটাকে যে সব সময়ের জন্য সাব্যস্ত করে দিচ্ছি এইটা বলা যাবে না, যে আমি সব সময় একটা ঠিক স্থির হয়ে রয়েছে এটা বলা যাবে না। তো যেহেতু তারা সব সময় করতে পারে না, তাদের নিকট সিফাত পরে কিছু আল্লাহ করতে পারে না, এখন আল্লাহ কিচ্ছু করে না, এই জন্য তারা এই সিফাতকে অস্বীকার করে না, আল্লাহ ভালোবাসেন না। অথচ ভালোবাসা সাব্যস্ত করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা হে আহল আরবরা, হে কুরাইশরা, তোমরা যদি ঈমান না আনো আল্লাহ এমন একটা জাতিকে আনবেন যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ যুদ্ধ করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। এবং এইটা রাসূলুল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইবারের দিন বলেছেন আগামী দিন আমি ঝান্ডা এমন এক ব্যক্তির হাতে দিব, এমন এক ব্যক্তির হাতে দিব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। সবাই সারা রাত ধরে উন্মুখ হয়ে রয়েছে, আমারে ডাকবে, আমারে ডাকবে, আমার সবাই মনে হচ্ছে আমি তো কম ভালোবাসি না আল্লাহ রাসূলকে, কিন্তু আল্লাহ কাকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ 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 কাকে ভালোবাসে এটা তো বলা কঠিন। এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দেয়, তখন শুধুমাত্র বলতে পারবে। ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ডাকলেন, আলী কই, আলী কই, আলীকে ডেকে আনো, আলী চোখের সমস্যা, ডেকে আনো। চোখের মধ্যে ফু দিয়ে দিলেন, থুতো লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আর আলী সেদিন যুদ্ধ করলেন। আমার দায়িত্ব হচ্ছে এটুকু বলা যে আল্লাহ ভালোবাসে, আলীকে ভালোবাসার কথা রাসূল ঘোষণা করে গেছেন। বোঝা গেল যে আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এটা বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও আছে, আল্লাহ তাআলা যদি কোনো কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, জিবরিলকে কি বলেন, ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা, জিবরিল অমুককে আমি ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন ইউনাদি ফি মালাকুতিস সামা, আকাশের যে রাজত্ব সেখানে ডেকে বলেন। আকাশ রাজত্বে কারা থাকে? হ্যাঁ, ফেরেশতারা। এদেরকে ডেকে বলেন যে আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, জেনে রাখো তোমাদের রব অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুনা, তারা তাকে ভালোবাসতো, তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনের মুখে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়, মানুষ তাকে ভালোবাসতে আরম্ভ করে। বুঝে আসছে? তো এই ভালোবাসা উপর থেকে আসে। আগে আল্লাহ ভালোবাসেন, তারপর বান্দার প্রতি ভালোবাসা আল্লাহ নাযিল করেন। তাহলে আল্লাহ ভালোবাসেন, হাদিসের প্রমাণিত হলো। ওদেরকে না 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 ভালোবাসতে তো সমস্যা, ভালোবাসতে না তো কি করেন? আল্লাহ সওয়াব দেন, সব সওয়াব দিয়ে চলে গেছে, আল্লাহ সওয়াব দেন। আরে আল্লাহ সওয়াব দেন তো ভিন্ন জিনিস, সওয়াব তো দিবেন, আল্লাহ বলেছে ভিন্ন জায়গায়, হাদিসে বলেছে সওয়াব দেন, ভালোবাসে। আপনি ওইটা বলেন না না ভালোবাসে না, এই আয়াতগুলি সবগুলিকে অপব্যাখ্যা তারা করে, সবগুলি অপব্যাখ্যা তারা করে। তো কি বলছে? অর্থ হচ্ছে আল্লাহ সওয়াব দেন। আমরা কি বলি? আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি। ওদের সমস্যা হচ্ছে ভালোবাসা অস্বীকার করে কেন? দুই কারণে। এক নম্বর হচ্ছে ভালোবাসতে হলে কি লাগবে? অন্তর নরম হইয়া যাইব, তাই না? অন্তরের মধ্যে একটা টান হবে। তো এরকম টান তো মানুষের হয়, আল্লাহর জন্য সাব্যস্ত করে তো হায় 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 বরবাদ হয়ে গেল। না না না, আল্লাহর জন্য আল্লাহ ভালোবাসেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ অবশ্যই ভালোবাসেন, আল্লাহ অবশ্যই ভালোবাসেন এবং আল্লাহ তাআলাকে আমরাও ভালোবাসি, এটা স্বীকার করতে হবে। ভালোবাসা আল্লাহর একটা সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়া, আল্লাহর একটা কর্মগত গুণ, এটা সাব্যস্ত করতে হবে। এটার ধরন আমরা জানি না, আল্লাহ তার ধরন আমরা জানি না, আমরা আল্লাহকে ভালোবাসি এটা আমরা বলি। ভালোবাসার তো হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসে, অন্তরে বোঝা যায়, এটা প্রত্যেকটি মানুষই বুঝতে পারে আল্লাহকে কেমনে ভালোবাসে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর সাথে আরো কিছু শরীক সাব্যস্ত করে,
শরীক সাব্যস্ত করে এইগুলিকে আল্লাহকে যেমন ভালোবাসে সেরকম ভালোবাসে। আর যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। বুঝছেন কিনা? ঈমানদার হইতে হইলে আল্লাহকে বেশি ভালোবাসতেই হবে। আর ঈমানদার যদি না হইতে চান তো আল্লাহর সাথে অন্য কাউকে সম পরিমাণ ভালোবাসলে আপনি কাফের হয়ে গেছেন। আপনি যদি মনে করেন চাকরিটাও দরকার, আল্লাহর কথা শোনার দরকার, চাকরিটা সুদী ব্যাংকের, আল্লাহর কথাটা তো শোনার দরকার, তো চাকরিটা তো ছাড়তে পারতেছি না, আল্লাহ মাফ করে দিবে গফর ভাই, এর অর্থ হচ্ছে কি জানেন? আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন। আর যখন বেপরোয়া হয়ে যাবেন, আল্লাহ কি দেখতেছেন আমার অবস্থা, কি সমস্যা? কোনো সমস্যা নাই, চাকরি করবোই, তখন কিন্তু আপনি কাফের হয়ে গেছেন। বেপরোয়া হয়ে গেলে কাফের হয়ে যাবে। কারণ তখন আল্লাহর চেয়ে কাকে ভালোবাসছেন? চাকরিটাকে। আর আল্লাহ থেকে কোনোটাকে বেশি ভালোবাসলে বা সম পরিমাণ ভালোবাসলেও সে কাফের হয়ে যাবে। সম পরিমাণ। নিচে থাকলে ঈমান থাকবে গুনাহগার। ভালোবাসার পর্যায়ে নিচে থাকে যে আমি চাকরি ভালোবাসি আবার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তুমি মাফ করে দিও, কি করতাম আমার পারতেছি না ইত্যাদি, তাহলে আর তুমি গুনাহগার। কিন্তু কি হবে? দুনিয়ার মানুষ সহায়তা করে, আমার কিন্তু দোষ। এর অর্থ কি বুঝছেন? বেপরোয়া। এখন আর ঈমান নাই, এখন চাকরির দাস হয়েছে, টাকার দাস হয়েছে। হ্যাঁ, দুনিয়া কার দাস? টাকার দাস। দুনিয়াটা কার দাস? টাকার দাস। এরকম হয়ে গেছে, বুঝছেন? ধর দুনিয়া টাকার দাস। যাক আল্লাহ কুল্লি হাল, আমরা বোঝার উদ্দেশ্য ভালোবাসাটাই মূলত ইবাদতের মূল জায়গা, যেখানে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। এটা একটার পরিপূরক। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে তাহলে কি করবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কত আয়াতে বলেছেন আর হিসাব নাই, অথচ এই বিশাল গোষ্ঠী আল্লাহর ভালোবাসা অস্বীকার করে। বিশাল গোষ্ঠী। আশেপাশে আপনাদের যতগুলি প্রতিষ্ঠান আছে না, যারা সালাফি প্রতিষ্ঠান, বাকি সবগুলি অস্বীকার করে যে আল্লাহ ভালোবাসার তো সওয়াব দেন, ভালোবাসা না, ভালোবাসা এটা হবে না। অথচ কোরআন এবং হাদিসের ভর্তি যে আল্লাহ তাআলা কি করেন? তার বান্দাকে কাউকে ভালোবাসেন, আবার কাউকে ঘৃণা করেন। হাদিসের সামনে আসবে, সে দেখতে পাবেন। তো বোঝা গেল যে আল্লাহ অবশ্যই কি করেন? ভালোবাসেন। আল্লাহ অবশ্যই ভালোবাসেন, কিন্তু ধরন আমরা জানি না। শুধু ভালোবাসা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এরপরে আসছে আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের ব্যাপারে, ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত। গাদব অর্থ ক্রোধ, আল্লাহ তাআলার ক্রোধ হওয়া, এটা একটা গুণ। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, এটা ৭ম গুণ। এটা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।